সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজবো সাজবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমি এই মেকআপ লুক শেয়ার করতে চলেছি। আজকে আমি একটা পিঙ্ক শাড়ির সাথে দেখো তো এরকম একটা সিম্পল মেকআপ করেছি। আই মেকআপ খুব একটা হেভিও করিনি। সো এরকম তোমরা যে কোনো ওয়েডিং মেকআপ বলো, বিয়েবাড়িতে বেসিক্যালি ভালো লাগবে মেকআপটা, আর খুবই ভালো লাগবে। অনেক ইজি প্রসেসে সিম্পল আই মেকআপের উপরে আমি করেছি। দেখতে পাচ্ছ একটা হালকা ফুল লাগিয়েছি, খোপা পরেছি, জাস্ট বেসিক জুয়েলারি পরিনি, অ্যান্ড ইয়ারিং পরেছি, অ্যান্ড চুড়ি পরেছি। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আই হোপ তোমাদেরকে কিছু শেখাতে পারবো এবং তোমরাও কিছু শিখবে, কিছু জানবে। এবং নেক্সট ভিডিও তোমরা কোন মেকআপের উপরে দেখতে চাইছো, যদি পারো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তো সেভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগবে। অ্যান্ড চলো ভিডিওটা এনজয় করো এবং দেখতে থাক। চলো ভিডিও স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমি লিপটাকে ময়শ্চারাইজ করে নেবো। আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিই। ফেস ক্লিন করে আমি টোনার লাগিয়ে নিয়েছিলাম, তো এখন শুধু ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবো। এনওআইবির প্রাইমার লাগিয়ে নিই। এরপরে আসছে ফাউন্ডেশন। আজকে আমি একটা কম দামি লাগাবো। সেটা হচ্ছে মেবলিন ফিটমির ফাউন্ডেশন 230 আমার শেড নাম্বার। এতটা প্রোডাক্ট। কারণ আমি একটু হোয়াইট শেডই লাগাচ্ছি, না হলে একটু পরে কিন্তু মেবলিনের ফাউন্ডেশন কালো ব্ল্যাক হয়ে যায়, তো সেজন্য আমাকে একটু এটা লাগাতে হচ্ছে। কারণ এটা একটু পরেই আপনার বুঝতে পারবেন ব্ল্যাক হয়ে যাবে। সেটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে আসছি। চলো। সো আমি লাগিয়ে নিয়েছি। এবার আমার একটু হাইলাইট, ওই একই ফাউন্ডেশন দিয়ে জাস্ট আমি একটু হাইলাইট পয়েন্টগুলোতে দেবো, একটু মানে ডবল করে দেবো। আমি আর কনসিলার দিচ্ছি না, যদি আই মেকআপের সময় হালকা উপরে দিতে পারি, বাট আন্ডার আইজে আমি এই ফাউন্ডেশনই দিচ্ছি। ওকে। এরপর আমি কন্ট্রোল পাউডার দিয়ে কন্ট্রোলটা সেট করে নেবো। তো আজকে আমি সুগারের দিয়ে করবো না, আজকে আমি মেবলিন ফিটমির কম্প্যাক্ট, একটা ডার্ক শেডের কম্প্যাক্ট আছে, এটা শেড নাম্বার হচ্ছে 330, আই থিঙ্ক নাম্বার 330 টফি। হ্যাঁ, যে কোনো কম্প্যাক্ট ডার্ক শেডের কম্প্যাক্ট দিয়েও তোমরা কন্ট্রোলটা করতে পারো।
এমন না যে শুধু ইয়ে দিয়ে করতে হবে, কন্ট্রোল পাউডার দিয়ে শেড করতে হবে, কম্প্যাক্ট পাউডার দিয়েও তোমরা শেড করতে পারো। ওকে, চলো এবার আমি সুগারের প্লাস লাগাচ্ছি, যে নাম্বার হচ্ছে 03। ভি করে ভি, টমেটোর মতো ডাল হয়ে গেল আমার। ওকে, ভালো লাগছে না? ফিক্সার দিয়ে আমি একটু শেড করে নেবো। আমি এখানে ফিক্সার ইউজ করছি সুইস বিউটির, একটা কম, যাদের বাজেট বেশি নেই, বিগিনার, তাদের জন্যই আজকের এই মেকআপটা বেসিক্যালি। তো কম দামি আমি মেবিনের ফাউন্ডেশন দিয়ে মেকআপ করছি, ফিক্সারও আমি কম দামি ইউজ করছি। ফিক্সার দিলে তোমাদের বুঝতে পারবে ব্যাপারটা, যে অতটা হোয়াইট লাগবে না, পুরো মেকআপটা সেট হয়ে যাবে। তো ছোট্ট আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, যেহেতু আমি এরকম একটা শাড়ি পরেছি, তো আই মেকআপ খুব একটা হেভি করবো না, তো সিম্পলের উপরে করবো। অ্যান্ড জাস্ট একটু শিমার দেবো, আর একটু, যেহেতু এটা পিঙ্ক কালার, আমি একটু পার্পল দিয়ে করবো, মানে হালকা পার্পল দেবো, ব্রাউন, অ্যান্ড সিম্পল হাইলাইটার দিয়ে একটু শিমার শেড হিসেবে, অ্যাজ এ শিমার শেড হিসেবে করে দেবো। চলো দেখতে থাকো। ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, দেখো তোমরা। তো প্রথমে একটা হোয়াইট শেড দিয়ে দেবো, গোটা আমার আইসটাকে কভার করব, একটা হোয়াইট শ্যাডো বলতে পারো, হোয়াইট শ্যাডো দিয়ে। হ্যাঁ, প্রথমে একটু পার্পল দেবো, ক্রিজ লাইন থেকে, একটু উপরের দিকে, একটু জাস্ট ভালো করে ব্লেন্ড করব, মানে যা দেখো। এবার একটা ডার্ক, জাস্ট একদম একটা ডার্ক ব্রাউন কালার নেবো, এরকম ব্রাউন কালার নিয়ে কর্নারটাতে দেবো, কর্নারটাতে এইভাবে দেবো, বুঝেছো? এইভাবে দেবো, জাস্ট ভি করে দেবো, এইভাবে, এইভাবে, ঠিক আছে? জাস্ট এরকম করে ভি, এই ভি, এই কর্নারটাতে দেবো, জাস্ট ভি করে, এই দেখো, এই এই ভি। দেখো হয়েছে? রাউন্ড শেড দিয়ে উপরটা ব্লেন্ড করে নেবো, লাইন না বোঝা যায়। এবারে যে আমার ফাঁকা পোর্শনটা আছে, আইবলের উপরে জাস্ট আমি একটু শিমার শেড দেবো, জাস্ট আইবলের উপরে আমি হালকা দিয়ে দেবো। ইনার কর্নার একটু হাইলাইটার দেবো, এরকম একটা ব্রাশ নিয়ে জাস্ট আমাকে আইব্রোটা হাইলাইট করে নেবো। আচ্ছা, এবার নোজটা হাইলাইট করবো, দেখো আছে, বাকি এখানে একটু, আর এখানে কাজল, আমি একটা ব্লু কাজল দেবো, সেটা এনওয়াইবির। লোয়ার ল্যাশ লাইনে আমি স্মাচ করে দেবো। এবার করবো আইলাইনার।
সো টানা টানা চোখ করেছি আজকে আমি, ঠিক আছে? এটা একটু হয়েছে। চলো এবার লিপস্টিক করবো আমি একটু রেড কালারের। হয়ে গেছে। এখানে পরবো আমি সুগারের মাস্কারা। তোমরা পছন্দ মতো মাস্কারা করতে পারো, আর আমি আজকে আইল্যাশেস লাগাইনি। হেয়ার স্টাইলটা ঠিক করি, সেটা হচ্ছে মাঝে সিদ্ধি করবো। একটা বাউন এই ফুলটা জাস্ট জড়িয়ে দেবো, ঠিক আছে? এবার ইয়ারিং আমি এরকম একটা পরছি গোল্ডেনের উপরে। অনেক হেভি জুয়েলারি পরার কোনো দরকার নেই, তো নর্মাল আমি পরছি ইয়ারিং। এ দেখো শাড়িটা পরেই যাচ্ছে কাল থেকে। ওকে, সো এইরকম হবে মেকআপটা। একটা টিপ পরলে ভালো লাগবে, তো একটা টিপ পরবো আমি। চুড়ি পরবো, জাস্ট গলাতে আমি একটু পাউডার দিয়ে দেবো। আমার মেকআপ প্রায় কমপ্লিট। দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে মেক্সের একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগে। আর অনেক দিন পর আমি একটু অসুস্থ ছিলাম, যেহেতু আমি মানে আগের সপ্তাহে ভিডিও একদমই ছাড়তে পারিনি, তো আই এম রিয়েলি সরি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল। সানডে, টুইসডে অ্যান্ড ফ্রাইডে, তো এই 3 দিন তোমরা আমার ভিডিও পাবে। হলস অ্যান্ড মেকআপ অ্যান্ড ব্লগস, এই 3টের মধ্যে যেটা আমি পারি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করি। তো আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মেক্সে একটা লাইক করে দেবেন। আপনার শান্ত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করতে পারেন। আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশিয়ে থাকুন। স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই, গুড নাইট।